রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগে ভক্তরূপে এসেছেন এবং নিজের নাম রস আস্বাদন করছেন। 1406 শকে মাঘ মাসের শেষে জগন্নাথ এবং শচীর দেহে কৃষ্ণের প্রবেশে অর্থাৎ শচীমাতার উদরে আসেন। এইভাবে যখন গৌরাঙ্গ মহাপ্রভু শচীমাতার উদরে ছিলেন, আর এমন সময় জগন্নাথ মিশ্র শচীমাতা দর্শন করছেন যে কখন কখন তাদের গৃহ জ্যোতির্ময় হয়ে যাচ্ছে, যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী তার গৃহে অবস্থান করছেন। আর এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যে গর্ভে অবস্থান করছেন, অদৃশ্যে দেবতারা এসে স্তব স্তুতি করছেন, শচীমাতাকে প্রণাম করছেন, আর তাদের দিব্য লক্ষণ দর্শন করছেন শচীমাতা। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু 13 মাস শচীমাতার গর্ভে অবস্থান করেন। আর তারপর জগন্নাথ মিশ্রের চিন্তা হয়, এতদিন হয়ে গেল কেন সন্তান জন্মগ্রহণ করছে না। তখন তিনি নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেন, আর নীলাম্বর চক্রবর্তী বললেন, কোনো চিন্তা করার প্রয়োজন নেই, শুভক্ষণে অল্প দিনের মধ্যে শিশু জন্মগ্রহণ করবেন।